দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে আগামী 10 বছরে প্রায় ৮৬,০০০ কোটি টাকা মানে ৭.০৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের এক বিশাল মেগা প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। বিদেশি আধিপত্য মোকাবেলায় সামরিক আধুনিকায়নের ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রায় ৭.০৫ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা। ৮ জুলাই বুধবার জাতীয় সংসদে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে আগামী 10 বছরে প্রায় ৮৬,০০০ কোটি টাকা মানে ৭.০৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের এক বিশাল মেগা প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। এই ঘোষণাটি বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম একটি বড় মাইলফলক। এই বিশাল বাজেটটি সুপরিকল্পিতভাবে 2 ধাপে বাস্তবায়ন করা হবে। 1. প্রথম 3 বছরের একটি শর্ট টার্ম ক্র্যাশ প্রোগ্রাম। 2. পরবর্তী 7 বছরের একটি লং টার্ম স্ট্র্যাটেজিক রূপান্তর। এর ফলে সেনা, নৌ ও বিমান বাহিনীতে আকাশছোঁয়া পরিবর্তন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রন্টলাইন সৈন্যদের জন্য সর্বাধুনিক ইনফ্যান্ট্রি গ্যাজেট, নাইট ভিশন প্রযুক্তি, ট্যাকটিক্যাল ড্রোন, আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, সাজোয়া যান এবং শক্তিশালী আর্টিলারি সিস্টেম যুক্ত করা হবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। চালকহীন আকাশযান বা ড্রোন মানে ইউএভি, কাউন্টার ইউএভি সিস্টেম এবং উন্নত নজরদারি প্রযুক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে সেনাবাহিনী তার গোয়েন্দা তথ্য, নজরদারি এবং পরিস্থিতিগত সচেতনতা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া সেনাবাহিনীর এয়ার অ্যাসাল্ট সক্ষমতা, সৈন্য ও সরঞ্জাম বহনের জন্য বিমান পরিবহন সক্ষমতা এবং নদীপথের পরিবহন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কৌশলগত ও কার্যক্ষম গতিশীলতা উন্নত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধকালীন অভিযান বজায় রাখতে সেনাবাহিনী যাতে সক্ষম হয় তা নিশ্চিত করতে আর্টিলারি গোলাবারুদ, MLRS রকেট, ট্যাঙ্কের গোলাবারুদ, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং অন্যান্য অস্ত্রের কৌশলগত মজুত গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে। সরকার প্রধান আরও জানান, ফিউজ ও প্রাইমার, আধুনিক অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বুলেট প্রুফ ভেস্ট এবং হেলমেটের মতো সামরিক সরঞ্জাম তৈরির জন্য দেশীয় উৎপাদন সুবিধা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ করা হবে। এর ফলে বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা হ্রাসের পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটবে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনীরও সমুদ্র সীমা ও ব্লু ইকোনমি সুরক্ষায় নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। বাংলাদেশ নৌবাহিনী সংক্রান্তে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার মধ্যে রয়েছে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল এবং সাবমেরিন বহরের সংযোজন ও আধুনিকায়ন। এছাড়াও সরকার বিভিন্ন চালকবিহীন প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি নতুন নৌঘাটি স্থাপন, বিদ্যমান সুযোগ সুবিধাগুলোর আধুনিকায়ন, দেশীয় জাহাজ নির্মাণ ক্ষমতা সম্প্রসারণ, কর্মীদের প্রশিক্ষণ উন্নত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ মহড়া জোরদার করার পরিকল্পনা করছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আকাশ আরও সুরক্ষিত করতে 4th জেনারেশন মাল্টিরোল যুদ্ধবিমান, শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার এবং বর্তমান যুগের সবচেয়ে বড় হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন ব্যবস্থা এবং আধুনিক এয়ার ডিফেন্স রাডার সিস্টেম সংযুক্ত করা হবে। বিমান বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সরকার 4th প্রজন্মের যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, অ্যান্টি ড্রোন সিস্টেম, ইউএভি সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, প্যাসিভ ডিটেকশন সিস্টেম, মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মানে ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেম, দূরপাল্লার রাডার এবং বিমান চলাচল নজরদারি রাডার সংগ্রহের পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার সবচেয়ে দূরদর্শী অংশ হলো বাংলাদেশ এখন আর শুধু অস্ত্র আমদানির উপর নির্ভরশীল থাকবে না, দেশে প্রথমবারের মতো একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা শিল্পনীতি এবং বিশেষায়িত ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে। এর ফলে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম এবং হালকা অস্ত্র তৈরিতে স্বাবলম্বী হওয়ার পথে এক বিশাল ধাপ এগিয়ে যাবে। এছাড়া প্রযুক্তি হস্তান্তর উদ্যোগের মাধ্যমে দেশীয় সামরিক উৎপাদন সক্ষমতা বাড়াতে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী জানান, সরকার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান মানে ড্রোন কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামরিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা, আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই সামরিক আধুনিকায়ন সময়ের দাবি। তবে বাংলাদেশ শান্তিকামী দেশ, নিজের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা যে কোনো ছাড় দিতে রাজি নই। এই সিদ্ধান্ত সেই অঙ্গীকারেরই এক শক্তিশালী স্পষ্ট বার্তা।
আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।